হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠের প্রথম পাঠের যে কবিতাটা রয়েছে আলো হয় গেল ভয় থেকে গুরুদাস করে চাষ পর্যন্ত যত প্রশ্ন উত্তর আছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সহজ পাঠের প্রথম শ্রেণীর সহজ পাঠের প্রথম পাঠের প্রশ্ন উত্তর পার্ট 2। পার্ট 1-এ প্রথম পাঠের যে গল্পটা রয়েছে বনে থাকে বাঘ, তাতে আছে মধু ভরা পর্যন্ত যত প্রশ্ন উত্তর আছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রথম পাঠের প্রশ্ন উত্তর পার্ট 1-এ আলোচনা হয়েছে। এটা হচ্ছে সহজ পাঠের প্রথম পাঠের প্রশ্ন উত্তর পার্ট 2। এখানে আলো হয় গেল ভয় থেকে গুরুদাস করে চাষ পর্যন্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। আগের ভিডিওটা যদি কেউ দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে ভিডিওগুলো পরপর সাজানো রয়েছে। দেখো কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আলো হলে কি চলে যায়? আলো হলে ভয় চলে যায়। আলো হলে চারিদিক কেমন করে? আলো হলে চারিদিক ঝিকিমিক করে। আলো হলে দিঘি জল কেমন করে? আলো হলে দিঘি জল ঝলমল করে। কাকেরা কি দেয়? কাকেরা ডাক দেয়। বনময় কি বয়? বনময় বায়ু বয়। কে নাচ করে? বাঁশ গাছ নাচ করে। কে তাল দেয়? ঝাউ ডাল তাল দেয়। কে জাগে নাই? বুড়িদাই জাগে নাই। ক্ষুদিরাম কি করে? ক্ষুদিরাম জাম পাড়ে। কে খেয়া বায়? মধুরায় খেয়া বায়। জয়লাল কি করে? জয়লাল হাল ধরে। কে ঘাস কাটে? অবিনাশ ঘাস কাটে। হরিহর কি করে? হরিহর ঘর বাঁধে। কে চাল আনে? পাতুপাল চাল আনে। কে ভাত রাঁধে? দীননাথ ভাত রাঁধে। গুরুদাস কি করে? গুরুদাস চাষ করে। এটা হচ্ছে ফুল সেন্টেন্সে প্রশ্নের উত্তর। এরপরে এক কথায় লিখতে হলে কি করে লিখবে, মানে কতটুকু লিখবে সেটা আমি বলে দিই। আলো হলে কি চলে যায়? ভয়। আলো হলে চারিদিক কেমন করে? ঝিকিমিক। আলো হলে দিঘি জল কেমন করে? ঝলমল। কাকেরা কি দেয়? ডাক। বনময় কি বয়? বায়ু। কে নাচ করে? বাঁশ গাছ। কে তাল দেয়? ঝাউডাল। কে জাগে নাই? বুড়ি দাই। ক্ষুদিরাম কি করে? জাম পাড়ে। কে খেয়া বায়? মধুরায় খেয়া বায়। জয়লাল কি করে? হাল ধরে। কে ঘাস কাটে? অবিনাশ। হরিহর কি করে? ঘর বাঁধে। কে চাল আনে? পাতুপাল। কে ভাত রাঁধে? দীননাথ। গুরুদাস কি করে? চাষ করে। ঠিক আছে, যারা ফুল সেন্টেন্সে উত্তর লিখতে পারবে তারা ফুল সেন্টেন্সে উত্তর লিখবে, আর যারা মনে করছো যে ফুল সেন্টেন্সে উত্তর লিখতে পারবে না তারা এক কথায় উত্তর লিখবে। আর এক কথায় উত্তর লিখতে হলে যেগুলো আমি দাগ দিয়ে দিলাম সেইটুকু শুধু লিখলেই হবে। ঠিক আছে, তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। আলো হয় গেল ড্যাশ। আলো হয় গেল ভয়। চারিদিক ড্যাশ, চারিদিক ঝিকিমিক। দিঘি জল ড্যাশ, দিঘি জল ঝলমল। যত ড্যাশ দেয় ডাক, যত কাক দেয় ডাক। বায়ু বয় ড্যাশ, বায়ু বয় বনময়। ড্যাশ গাছ করে নাচ, বাঁশ গাছ করে নাচ। ড্যাশ দেয় তাল, ঝাউ ডাল দেয় তাল। ড্যাশ দাই জাগে নাই, বুড়ি দাই জাগে নাই। ড্যাশ পাড়ে জাম, ক্ষুদিরাম পাড়ে জাম। ড্যাশ রায় খেয়া বায়, মধুরায় খেয়া বায়। জয়লাল ধরে ড্যাশ, জয়লাল ধরে হাল। অবিনাশ কাটে ড্যাশ, অবিনাশ কাটে ঘাস। ঠিক আছে, তারপরে দেখো হরিহর বাঁধে ড্যাশ, হরিহর বাঁধে ঘর। ড্যাশ পাল আনে চাল, পাতুপাল আনে চাল। ড্যাশ রাঁধে ভাত, দীননাথ রাঁধে ভাত। ড্যাশ করে চাষ, গুরুদাস করে চাষ।
এরপরে রয়েছে নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে কতগুলো বর্ণ দেওয়া আছে, এলোমেলো করে সেইগুলোকে সাজিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। লয়কা আ সাজালে কি হবে? আ লয়কা আলো। ক কয়হস্যি ময়হস্যি ঝয়হস্যি সাজালে কি হবে? ঝয়হস্যি ঝি, কয়হস্যি কি, ময়হস্যি ক, ঝিকিমিক। ল দয়হস্যি বর্গীজ ঘয়হস্যি সাজালে কি হবে? দয়হস্যি দি, ঘয়হস্যি ঘি, দিঘি বর্গী জল জল, দিঘি জল। ল ম হাতল ঝ ল সাজালে কি হবে? ঝ ল ঝল, ম ল মল ঝলমল। ম ব অন্তস্থ দন্তের ন, ব দন্তের ন বন, ম অন্তস্তীয় ময় বনময়। চ দন্তের নয়াকা, নয়াকা চ নাচ। ডয়াকা হাতল ঝয়াকা ল হস্যৌ, হাতল ঝয়াকা হস্যৌ। ঝাউ ডয়াকা ল ডাল, ঝাউ ডাল। দয়হস্যি রয়াকা ক্ষয়হস্যু ম, ক্ষয়হস্যু দয়স্যি ক্ষুদি, রয়াকা ম রাম, ক্ষুদিরাম। ম বর্গীজয়াকা, বর্গীজয়াকা ম জাম। অন্তস্তয়াকা ক্ষয়েকা, ক্ষয়েকা অন্তস্তয়াকা খেয়া। ল লয়াকা অন্তস্ত বর্গীজ, বর্গীজ অন্তস্ত জয় লয়াকা ল জয়লাল। দন্তনায়কা বয়সী অ তালবস্য, অ বয়সী অবি দন্তনায়কা তালবস্য অবিনাশ। দন্তেস্ব ঘয়াকা, ঘয়াকা দন্তেস্ব ঘাস। হ রয়হস্যি র হ, হ রয়হস্যি হরি, হর হর হরিহর। ধয়েকা বয়চন্দ্রবিন্দু আকা, বয়চন্দ্রবিন্দু আকা। বাঁ ধয়েকা ধে, বাঁধে। ল চয়াকা, চয়াকা ল চাল। দন্তনায়কা দন্তের ন দয় দীর্ঘি থ, দয় দীর্ঘি দন্তের ন দিন, দন্তনায়কা থ নাথ, দীননাথ। দন্তেশ্বর রয়স্যু দয়াকা গয়হস্যু, গয়স্যু গু, রয়স্যু রু গুরু, দয়াকা দন্তেশ্ব দাস, গুরুদাস। বাক্য রচনা করো। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। আলো, রাতের বেলা আমরা বাড়িতে আলো জ্বালাই। ভয়, আমি বাড়িতে একা থাকতে ভয় পাই। বাঁশ গাছ, মামার বাড়িতে বাঁশ গাছ আছে। জাম, আমি জাম খেতে ভালোবাসি। ঘাস, গরু ঘাস খায়। ঘর, আমাদের বাড়িতে 3টি ঘর আছে। চাল, চাল থেকে ভাত হয়। ভাত, আমরা দুপুরে ভাত খাই। ঠিক আছে, তারপরে রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। আলো হয় গেল ভয় নাকি চারিদিক আলোকিত হয়? আলো হয় গেল ভয়। দিঘি জল ঝলমল নাকি টলমল নাকি ঝলমল? দিঘি জল ঝলমল। যত কাক দেয় ডাক নাকি হাঁক? যত কাক দেয় ডাক। বাঁশ গাছ করে গান নাকি নাচ? বাঁশ গাছ করে নাচ। ক্ষুদিরাম পারে জাম নাকি আম? ক্ষুদিরাম পারে জাম। খেয়া বায়, প্রথম লাইনটা কি হবে? মধুরায় নাকি জয়লাল? মধুরায় খেয়া বায়। জয়লাল ধরে হাল নাকি আনে চাল? জয়লাল ধরে হাল। অবিনাশ করে চাষ নাকি কাটে ঘাস? অবিনাশ কাটে ঘাস। প্রথম লাইনটা ফাঁকা, তারপরে আছে আনে চাল, তাহলে কি হবে? পাতুপাল নাকি জয়লাল? পাতুপাল, পাতুপাল আনে চাল। তারপরে রয়েছে বিপরীত শব্দ লেখো। আলো, আলোর বিপরীত অন্ধকার। ভয়, ভয়ের বিপরীত আনন্দ। নাচ, নাচের বিপরীত গান। বাঁধে, বাঁধের বিপরীত খোলে। আনে, আনের বিপরীত নিয়ে যায়। নিচের শব্দগুলির সাথে মিল আছে এমন একটি করে শব্দ লেখো। আলো কালো, ভয় জয়, তাল না তাল চাল, বুড়ি কুড়ি, জাম আম, হাল কাল,
চাল, পাল, ভাত, রাত। তো এটাই ছিল সহজ পাঠের প্রথম পাঠের প্রশ্ন উত্তর পার্ট 2। এখানে সহজ পাঠের প্রথম পাঠের প্রশ্ন উত্তর পার্ট 2-এ আমরা আলো হয় গেল ভয় থেকে গুরুদাস করে চাষ পর্যন্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এর আগে সহজ পাঠের প্রথম পাঠের পার্ট 1-এ প্রশ্ন উত্তর যে ছিল সেখানে বনে থাকে বাঘ থেকে তাতে আছে মধু ভরা পর্যন্ত আমরা আলোচনা করেছি। সেই ভিডিও যদি কেউ না দেখে থাকো, এখনো পর্যন্ত যদি কেউ দেখে না থাকো, তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। তাছাড়া প্রথম শ্রেণীর সহজ পাঠের 1 থেকে 19 পাতা পর্যন্ত আমরা পড়েছি এবং 1 থেকে 19 পাতা পর্যন্ত যত প্রশ্ন উত্তর রয়েছে সেই প্রশ্ন উত্তর নিয়েও আমরা আলোচনা করেছি। সেই ভিডিওগুলো প্লেলিস্টে সাজানো রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনও পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দাও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে যাতে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব।